ইন্দ্রাণীকে সুস্থ করার জন্য, বাঁচানোর জন্য এবার দেবলীনাকে বিয়ের করার কথা দিল ঈশান ওর মাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে মা তুমি এখন কেমন আছো, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ বলতে পারো ঈশ্বরের কৃপায় আমি বেঁচে গিয়েছি, কিন্তু তার শর্ত আমি কোনোভাবে বাঁচতে চাই না এই জীবনে, কারণ আমি তো তোমার ছোট ভাইয়ের অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছি, তাই না? আমি তো ওর কাছে অপরাধী। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে না মা তুমি এরকম করে বলো না, আসলে ঈশান নিজের ভুলটা বুঝতে পেরেছে এবং ও তোমার সঙ্গে কিছু দরকারি কথা বলতে চায়। অন্যদিকে যখন রাজশেখর বাধা দিয়ে বলতে থাকে যে না ওই অপদার্থ ছেলের মুখদর্শন আমি করতে চাই না, যার ফলে কিনা আমার স্ত্রী এতটা অসুস্থ হয়ে পড়েছে, যে কারণে কিনা আমার স্ত্রী মৃত্যুর মুখে ঢলে পড়েছে, তার চেহারা অবধি আমি দেখতে চাই না। ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণী বলে থাকে যে রাজ এরকম কেন করছো বলো তো, হাজারো ও তো আমাদের ছেলে, তাই না? ওকে যা বলার বলতে দাও। অন্যদিকে যখন ঈশান মায়ের কাছে এসে বসে মায়ের হাত ধরে বলতে থাকে যে মা তুমি খুব কষ্ট পেয়েছো আমি এই এঙ্গেজমেন্টের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি বলে, তাই না? তার জন্য তো তুমি নিজেকে এতটা অসুস্থ করে ফেলছো, তাহলে বরঞ্চ আজকে তোমার এই হাত ধরে আমি কথা দিচ্ছি আমি জীবনে এমন কোনো কিছু করবো না যাতে করে কিনা তোমার অসম্মান হয় বা আর তোমারকে সকলের কাছে ছোট হতে হয় বা তুমি এরকম করে অসুস্থ হয়ে পড়ো, সেটা কোনোভাবে আমিও চাই না। আমারও যথেষ্ট কষ্ট হয়েছে তোমাকে এই অবস্থায় দেখে, তার জন্য তুমি যেটাতে ভালো থাকবে, তুমি যেটাতে আনন্দ পাবে আমি সেটা করতেই রাজি আছি এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি দেবলীনাকে বিয়ে করবো এবং তুমি যেইভাবে যা কিছু করতে বলবে সেই সব কিছু আমি করতে রাজি আছি। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে এই তো আন্টি তুমি এই অসুস্থতার অভিনয়টা করে তুমি যে কীভাবে আমাকে সহযোগিতা করেছো সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এবার কুসুম তুমি কি করে আমার এই গাঙ্গুলি পরিবারের বউ হয়ে আসাটা আটকাবে? এখানে তো রীতিমতো ঈশান ওর মাকে কথা দিয়ে ফেললো যে ও আমাকে বিয়ে করবেই, তাহলে এখন এই বিয়েটা তুমি কী করে বা ঠেকাবে বলো তো? অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে না না ঈশান তুমি আমার মন রক্ষার খাতিরে এরকম একটা সিদ্ধান্ত নিবে, তাও আবার তোমার জীবনটাকে ও নরকে পরিণত করে, সেটা আমি কোনোভাবেই চাই না। আমার জীবনে কী আছে বলো তো, আজ আছি কাল হয়তো বা চলে যাবো, এক না একদিন তো আমাকে যেতেই হবে, তাই বলে তুমি দেবলীনাকে পছন্দ করো না তাও সত্ত্বেও দেবলীনাকে বিয়ে করবে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে না মা আমি আমার ভুলটা বুঝতে পেরে গিয়েছি, আমাকে আয়ুষ ভাইদা বুঝিয়েছে যে তুমি কোনোদিন আমাদের জন্য আজ অবধি খারাপ ডিসিশন নাওনি এবং আজও তুমি সেটা নাওনি, আসলে আমারই বুঝতে ভুল হয়ে গিয়েছে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে আসলে তোমার মাথাটা চিবিয়ে খেয়ে ফেলছে কুসুম। অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি তুমি এতক্ষণে বুঝেছো, সেটা তুমি অনেক আগেই বুঝতে পেরে গিয়েছি। ঈশান কোনোদিনও তোমার বিরুদ্ধে গিয়েছে বলো তো? ঈশানকে তোমার বিরুদ্ধে করে দেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র ওই কুসুম নামক মেয়েটা। ওকে যত শীঘ্রই সম্ভব ঈশানের জীবন থেকে দূর করে দাও এবং এই বাড়ি থেকে আসাটা ওর বন্ধ করে দাও। অন্যদিকে ঈশান বলতে থাকে যে না মা আমাকে যদি দেবলীনাকে বিয়ে করতে হয় তাহলে আমার একটা শর্ত আছে, কুসুমের কাজটা তুমি কোনো মতে কেড়ে নেবে না, কারণ আমি চাই না আমার সব দোষের কারণে ও বেচারিকে শাস্তি পেতে হোক, কারণ ও মনের প্রাণে তোমার সেবা করতে চায় এবং আমি চাই ও যেরকমটা কাজ করছিল এই বাড়িতে সেরকম করেই কাজ করুক। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা তোমার এই বিষয়ে কোনো কিছু বলার আছে, কারণ সব থেকে বেশি তো ঈশান তোমার কাছেই অপরাধী, তোমার এতটা ইনসাল্ট হয়েছে। অন্যদিকে দেবলীনার কাছে ক্ষমা চাইতে বললো ইন্দ্রাণী। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।